নমস্কার। সামনেই পুজো। পুজো মানেই শুধু আরাধনা নয়, সঙ্গে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা। আর খাওয়া দাওয়া একটু নতুনত্ব আনতে পারলে আরো ভালো লাগে সবার। খুব আহামরি কিছু নয়, রোজকার খাবারগুলোকেই একটু অন্যরকম করে ভালো করে রান্না করে নেওয়ার চেষ্টা। চলুন দেখি, আজকে আমি করছি মৌরি কাতল। আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি, মাঝারি সাইজের কাতলা। আপনারা যে কোনো কাতলা নিতে পারেন বা অন্য মাছও নিতে পারেন। আর এখানে মাখাবো নুন, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস, একটু তেল, সাদা তেল। একটু লেবু মাখালে কাস্টে একটা গন্ধ থাকে মাছের, সেটা চলে যায়। একটু তেল মাখালে চিপকে ধরে না ভাজার সময়। আর একটু মাছটাও না একটা মানে সফটনেস থাকবে, যে একটা হার্ড হয়ে যাবে না ভাজার পর। আমি ভালো করে মাখিয়ে নিলাম, 5 মিনিট রেখে দেব। নুন মশলার স্বাদটা মাছ অ্যাবজর্ব করে নেবে। এখন কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে 4 পিস ভাজছি, আবার পরে 3 পিস ভাজবো, একবারে ধরবে না সবকটা। এই 4টে ভাজা হয়ে গেল, আর 3টেও ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন সেই তেলেই 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন সেটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ মৌরি, 4টে কাঁচা লঙ্কা, 10-11টা কাজু বাদাম আর 1.5 ইঞ্চি মতো আদা। এখন এটাকে মিহি পেস্ট করে নেব। আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি। এভাবে শুকনো ঘুরিয়ে তারপর জলটা দিলে মিহি করে পেস্ট করা যায় মিক্সিতে। মশলাটাকে একটু ভেতরে দিয়ে দিলাম। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি। আর আদা, মৌরি আর কাঁচা লঙ্কার এমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর। পেঁয়াজটা মোটামুটি কষে গেছে। এখন আদা, মৌরি আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দেবার পরেও সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষে গেছে। এখন আমি এতে নুন দিয়ে দেব। আমি খানিকটা দই ফেটিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 80 গ্রাম মতো দই আছে। আমি এখন দই দিয়ে দেব। তার আগে গ্যাসটাকে কিন্তু একদম সিমে দিয়ে দেব, অথবা বন্ধ করে দিলেও ভালো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেলে দেব। দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সাথে সাথে মিশিয়ে দেব, নাহলে দই কেটে যাবে কিন্তু। আমি এখন জল দিয়ে দেব। এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দই দিয়েছি, টক দই, তাই চিনি দিলাম 1 চামচ। টক দই আছে তো, তাই চিনিটা কিন্তু ব্যালেন্স করবে স্বাদটাকে। এটা মিষ্টি হয়ে যাবে না, এটা একটু দিতে হয় টক দই দিলে। দিয়ে দিচ্ছি ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ঝোলটা ফুটে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আধা চা চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম।
আর কোনো মশলা কিন্তু দিচ্ছি না, যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, যেসব বেসিক মশলাগুলো আমরা সবসময় দিই সেগুলো কিন্তু দিচ্ছি না। কারণ কি, এর মধ্যে মৌরির স্বাদটা তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য মৌরির স্বাদটা রাখার জন্য ওই মশলাগুলো কিন্তু দিলাম না। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছের স্বাদটা ঝোলটার মধ্যে আসে। একটু ঢাকা দিয়ে দেবো তার জন্য। আমি হাই আছে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনা খুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আপনাদের একটু ঝোলও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার আমি পরিবেশন করে দেব। কঠিন কোনো রান্না নয়, খুব বেশি সময়ও লাগবে না, কিন্তু খেতে অসাধারণ ভালো হয়। পুজোর দিনে ভাত হোক বা পোলাও, সবকিছুর সঙ্গে কিন্তু মাছের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এমনি দিনেও একঘেয়ে মাছের ঝোল না খেয়ে স্বাদ বদলের জন্য এরকম একটা মাছের ঝোল বানিয়ে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আমার এই মাছের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।